মালিক তুমি ঈদের দিন পর্যন্ত জাহান্নামের দরজাটা বন্ধ রাখো। আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে বলে, নবী যারা ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য আসতে সময় চোখের পানি ছাড়তে ছাড়তে আসবে আর বলবে, আল্লাহ 10 বছর 12 বছর 7 বছর বয়সে আমার বাবার হাত ধরে ঈদের মাঠে গেছিলাম, মালিক আজকে আমি আমার সন্তানের হাত ধরে ঈদের মাঠে আসছি। আমি ঈদের মাঠে আসছি আমার সন্তানদের সাথে লইয়া। আমার বাবাও তো একদিন আমারে হাত ধরিয়া বলছিল, চলো বাবা চরাইল মসজিদে নামাজ পড়তে যাই। চরাইল মাঠে ঈদের নামাজ পড়তে যাই। বাবার কিনা দিয়া পাঞ্জাবি পরিধান করিয়া ঈদের মাঠের দিকে বাবার হাত ধরে গেছিলাম। বাবার পাশাপাশি যায় নামাজে বসিয়া বাবাও তার বাবার জন্য অর্থাৎ আমার দাদার জন্য কাঁদছিল, আমিও আমার বাবার সাথে বইয়া বইয়া কাঁদছিলাম। আজকে দেখতেছি আমার সন্তান আমার সাথে আসছে, আমার বাবা নাই গো। বাবার মতো বন্ধু বাবার মতো বন্ধু ভাইজান এই জমিনে নাই। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ তাকায়া দেখো অনেক রোজাদার ঈদের নামাজ পড়তে এসে বাবার কথা মনে পড়ে গেছে। বাবার সাথে যেমনে করে ঈদের মাঠে যাইতো, আজকে তার ছেলেটারে লইয়া ঈদের মাঠে আসছে। ডাইনে তাকায় বাবারে পায় না, বামে তাকায় বাবারে পায় না। আল্লাহ যাদের চোখে এখন পানি আসবে তার বাবার কবর আযাবটা ঈদের দিনের জন্য মাফ করে দিবা। ভাইজান কত কালকার থেকে জাহান্নামের দরজাটা খোলা হয়ে গেছে। ঈদের নামাজের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আবহাওয়া চালু হয়ে যাবে। কিন্তু ঈদের নামাজ পর্যন্ত কেন আমার আল্লাহ ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত জাহান্নামের দরজাটার কার্যকর বন্ধ রাখছি? আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখবে, দেখি কোন সন্তান বাবার লাগা কাঁদে কিনা, দেখি কোন সন্তান মায়ের জন্য চোখের পানি ফেলায় কাঁদে কিনা। ঈদের দিন যখন আসিয়া যায় রে দোস্ত, আমার মায়ের কথাটা বারবার মনে পড়ে যায়। কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। আমার মতো যারা ছাত্র জীবনে মা হারাইছেন তারা বুঝবেন মায়ের দরদ। আমার খুব মনে পড়ে, আমার বয়স যখন 12 বছর তখন আমার মা আব্বাকে বলছিল আমার ঈদের কোনো কিছু কিনা দিতে হবে না, আমার সন্তানদেরকে তুমি কিনে দিলে আমি খুশি। আমার বাবা 30 টাকা দিয়ে আমার একটা লুঙ্গি দিছিল, আমার একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল, আমার মনে আছে বাবা 12 টাকা দিয়া। এই পাঞ্জাবি আর লুঙ্গি পরিধান করে যখন ঈদের দিকে আমাদের মসজিদের দিকে যাইতেছিলাম, আমার মা অসুস্থ মানুষ, বিছানার থেকে উঠতে পারে নাই। কিন্তু যখন জামাটার পাঞ্জাবিটা পরলাম, মা মুস্কি মুস্কি হাসছিল আর বলছিল, ইলিয়াস রে এমন একদিন আসবে আমি মা থাকুম না, নতুন জামা পড়বি আমি মা থাকুম না।
আমার কলিজার টুকরা ভাইরা, আজকে ঈদের নামাজ পর্যন্ত কেন জাহান্নামের দরজা বন্ধ থাকবে? আমি আপনাদের সামনে আমার নবীর কথাটা উপস্থাপন করি। বিশ্ব নবীর জামানায় বাবা একটা এতিম রাস্তার পাশে বইয়া রয়েছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর জামানায় একজন এতিম রাস্তার পাশে বইয়া রয়েছে। রাস্তা দিয়ে আবু বকর যায়। মসজিদে নববীতে যারা গেছেন তারা দেখবেন একটা দরজার নাম বাবু সালাম। কি নাম? হে কথা কন। একটা দরজার নাম বাবু সালাম, আর একটা দরজার নাম বাবুর রহমা, আর একটা দরজার নাম হলো বাবে কোহফা। মসজিদে নববীতে রাসূলের রওজায় ঢুকতে হইলে তিনটা দরজার যে কোনো একটা দেওয়ার দরজায় ঢুকতে হবে। বোঝেন নাই মনে আমার কথা? মসজিদে নববীতে গেলে দেখতে পারবেন বাবে কোহফা দিয়া বিশ্ব নবীর রওজায় ঢুকতে হয়। বাবে রহমা দিয়া বাবা নবীর জীবনের প্রথম মসজিদে নববীতে বাবা উটনি ঢুকেছিল। এই জন্য এই দরজাটার নাম বাবে রহমা। বাবু সালাম, বিশ্ব নবী এই দরজা দিয়ে মসজিদে নববীতে ঢুকতেন আবার বের হতেন। মারহাবা বলেন। এই বাবে রহমার এই গেটের সামনে দাঁড়ায় একটা ছেলে, 8 বছর বয়স। মসজিদ নববীর গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। একবার দাঁড়ায় আর একবার বসে। একটু সামনেই হলো আবু আইয়ুব আনসারীর খেজুরের বাগান। যেই খেজুরের বাগানে আমার নবী ঘোড়া হইতেন। হাসান হোসেনদের পিঠের উপরে নিয়ে নবী তাদের ঘোড়া দাবড়াইতেন। জিজ্ঞেস করলেন, দেখো তো ওই বাচ্চাটা কেন কান্দে? আবু বকর জিয়া জিজ্ঞেস করে, হে সবি মা ইয়াবকি, কান্দোস কে? বাচ্চা বলে, তোমার নাম কি? আমার নাম আবু বকর, নবীর শ্বশুর। সঙ্গে সঙ্গে বলে, আমি তোমার চিনি না। আমি যারে খুঁজি সে আমার কাছে না আসা পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। আর জোরে কর। সঙ্গে সঙ্গে উবাদা কান্দে আর কয়, যদি আপনি আমার বাপ হন, সব সাহাবীরা বাবার কোলে ওইটা বাজারে গেছে, আমার লইয়া বাজার করতে চলে। হে মুসল্লি ভাইরা, এখন তোমার বাবার কথা মনে করে কান্দা। আমার নবী উবাদারে কোলের মধ্যে লয়, একবার ঘাড়ে লয় আর একবার বুকের মধ্যে চুমা দেয়, বলে উবাদা রে, তোমার বয়স তো 8 বছর। আমি মুহাম্মাদের মাত্র 6 বছর বয়সে মা হারাইছি। আমি জীবনে কোনদিন কাউরে বাপ বলে ডাকি নাই। আমি 8 বছর বয়সে আমার চাচার কোলে ওইটা মক্কা নগরীতে বাজারে গেছিলাম মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ তখন মক্কা ঈদের দিন ছিল বাবা। রমজান মাস তো তখন নাযিল হয় নাই। তারা মুহররমের 10 তারিখ ঈদ পালন করত। নবীর বয়স 8 বছর। নবীর দাদাও মারা গেছে, নবীর 2 জন চাচাও মারা গেছে। নবীর আব্বারে তো জীবনে দেখে নাই। নবী আমার আবু তালেবের কোলে ওইটা বাবা ও কায়েস বাজারে গেছে। আবু তালেব তার 6টা সন্তান। আল্লাহু আকবার জোরে বলো। তখন আলীর জন্ম হয় নাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জন্ম হয় নাই। আলীর বড় ভাই জাফর জন্ম নিয়েছে। আলীর বড় 2টা বোন তারা জন্ম নিয়েছে। নবী দেখলেন আমার চাচা আমার স্বাস্থ্য বাইরে কোলে লয় নাই, আমারে কোলে নিছে। বাজারে গেছে। বাজারে যে আবু তালেব জিজ্ঞাসা করে, বাবা তোমার কোন কোন জামাটা পছন্দ হয়? আমার নবী বলে, চাচাজি আমি জীবনে কোনো জিনিস চাইয়া কারো কাছ থেকে নিব না, আপনি পছন্দ করে আমারে কিনে দেন। আবু তালেব আমার নবীর জন্য সাদা সাদা পাঞ্জাবি কিনে দিলেন। পাঞ্জাবি জামা কিনে দিয়া নবীর একটা সবুজ রঙের টুপি কিনে দিলেন।
নবীর গলার উপরে বাবা মাফলাটের মতো সবুজ রঙের একটা আলাদা কাপড় কিনে দিলেন, যেটা দেখবেন এখনো পর্যন্ত তুর্কিস্তানের বাদশারা পড়ে। এটা তাদের বাদশাহী ইউনিফর্ম বানায় ফেলেছে। ঠিক আমার নবীর গলার উপরে মাফলাটের মতো সবুজ রঙের একটা জিনিস কিনে দিলেন। নবী যখন এই জিনিস পরিধান করছে, মনে হইতে আসমানের ফেরেশতা বুঝি জমিনে নামছে। আরো জোরে কর, আরো জোরে। আমার নবী হাসলে আল্লাহ হাসতেন, আমার নবীর চোখে পানি থাকলে আমার আল্লাহ কাঁদতেন, মনের মধ্যে আল্লাহর ব্যথা লাগতেন। যখন আমার নবীর মুখের মধ্যে হাসি ফুটে আসছে, আবু তালেবও হাসে, সারা দুনিয়ার ফেরেশতাও হাসে। বাজান রে, যেদিন আবু তালেব ইন্তেকাল করবে, নবী আমার ওই সবুজ রঙের একটা মাফলার চাচার গলায় দিয়া বলে, চাচা আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পরে ওমর আসলেন, জিজ্ঞাসা করলেন, বাবা তুই কান্দোস কে? আমি নবীর দ্বিতীয় শ্বশুর হাফসার বাবা হযরত ওমর বলছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী, তুই কান্দোস কে? 8 বছরের বাচ্চা ওবাদা বলে, আপনার নাম কি? আমার নাম ওমর। আমি ওমর নামে কেউ চিনি না, আপনি যাইতে পারেন, আমি যারে খুঁজি আপনি সে না। একটু পরে আলী আসলেন, বাবা তুই কান্দোস কে? বল, আপনার আমি চিনি না, আমি যারে খুঁজি হারে চিনি না। আব্দুর রহমান বিন আওফ আসলেন, বাবা আমি মক্কার সাহাবী, এই দেশে আসছি তোমাদের দেশে, এটা নবীর জীবনের প্রথম ঈদ, ঈদুল ফিতর, বলো কান্দো কেন? আপনাকে কাউরে আমি চিনি না, যারে খুঁজি হেরে পাইলেই হবে। সব সাহাবী যে বললেন, ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটা কেন কান্দে? কিছুই বলে না, ও যারে খুঁজে হারে বলে পায় না। নবী আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন। আমাদের দেশে তো বাচ্চাদেরকে ধরিয়া মারে, আছে না নাই? হ্যাঁ, বাচ্চাদের ধরে ধরে মারে। মার কি কঠিন মার, এমনকি মসজিদ থেকে ঘাট ধরে বাড়ি করে দেয়, আছে না নাই? মসজিদে বাচ্চা নিয়ে আসলে অনেক বুড়া আছে, আর মাথার ভিতরে গুড়া কিরমিতে কামড়ায়, ক্যান্সার শুরু হয়, আছে না? হালাকি আমার নবী মসজিদের ভিতরে বাচ্চা দেখলে নবী নিজে আদর করতেন, কাতারে মাঝখানে মাঝখানে খাড়া করাই দিতেন। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে কর। নবী আমার যখন শুনলেন, এতগুলো সাহাবী যে জিজ্ঞেস করে তুই কান্দোস কে, কারো কাছে বলে না কান্দে কে, তাহলে আমি যাই দেখি বাচ্চাটা কান্দে কে। এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার বাবার কবর আযাব মাফ হবে না? ঈদের দিনের খাতিরে আজকে মাফ হয়ে যাবে, আপনার মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। কারণ ঈদের নামাজ পর্যন্ত আল্লাহ জাহান্নামের দরজাটা বন্ধ রাখছে। যারা 30টা রোজা রাখছেন, আমি মসজিদকে সাক্ষী রেখে বলছি, আমি একদিন থাকবো না, এই মসজিদ থাকবে, ঠিক না বেঠিক? আপনি একদিন থাকবেন না, এই মসজিদ থাকবে, এই মসজিদ সাক্ষী। আমার বিশ্ব নবী বলেন, তুমি কান্দো কেন বাবা? তুই কান্দোস কে? ছোট বাচ্চাটা বলে, আপনার নাম কি? আমার চিনো না? আমি দুজাহানের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 8 বছরের বাচ্চা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, আমি তো আপনারই খুঁজতাছি নবী। আমি তোমায়, তুমি আমারে কেন খুঁজো গো বাবা? আমি একটা কারণে আপনারে খুঁজি, আপনি বলে 6 বছর বয়সে মা হারাইছে। হ্যাঁ, আমি 6 বছর বয়সে মা হারাইছি। আপনি বলে জীবনে কাউরে বাপ বলে ডাকেন নাই। হ্যাঁ, আপনি ছাড়া আমার দরদ কেউ বুঝবে না গো নবী। কি তোমার মনের দুঃখ বলো না নবী? আমি জানতে চাই, আমার বাবারে আপনি বদরের মাঠে লয়ে গেলেন,
আমার বাবারে আপনি বদরের মাঠে যুদ্ধে লয়ে গেছেন, এখান থেকে 65 কিলোমিটার দূরে। আপনি 17 রমজান বদরের যুদ্ধ সংগঠিত করেছেন। 17 রমজানে আমার বাবা শহীদ হয়ে গেছে। আপনি যুদ্ধে যাওয়ার সময় বলছিলেন, আমার বাবার মাজাটা শক্ত করে ধরে আমি বলছিলাম, বাবা গো, প্রধানমন্ত্রীর সাথে তুমি যুদ্ধে যাইতেছ, দুজাহানের বাদশা নবী মুহাম্মাদের সাথে যুদ্ধে যাইতেছ, যুদ্ধের থেকে আসার সময় আমার জন্য কি নিয়ে আসবা? আমার বাবা বলে গেছিল, বাবা আমি সেনাবাহিনী হিসাবে বদরে যাইতেছি, আমি তোমার জন্য মজা নিয়ে আসব। আমার চাচা ফিরে আসছে, আমার মামু ফিরে আসছে, আমার বাবা তো ফিরে আসে নাই গো নবী। আপনার সাথে যুদ্ধে যাই আমার বাবা বদরের মাঠে ঘুমিয়েছে। বাবা আমি যখন বদরের মাঠে এখনো পর্যন্ত যাই, আমি গুনাহগার, যে কয়েকদিন আগেও বদরের মাঠে গেছিলাম গো বাবা, বদরের মাঠে এই সাহাবী এখনো জান্নাতে ঘুমিয়েছে। এই সাহাবীর কবরের কাছে দাঁড়াইলে এই সাহাবী সন্তানটার কথা বারবার মনে পড়ে যায়। আমি দেখতেছি আপনার চোখ ভরা পানি, যাদের চোখে পানি আসবে আমি না বলছি ঈদের নামাজ শেষ হওয়ার সাথে আপনার বাবার কবর আযাব মাফ, আপনার মায়ের কবর আযাব মাফ। কেন বলছি? আমার নবী ঈদের দিনে সাহাবীরে বুকে নিয়ে বলে, তুমি কি বলতে চাও? আমি শুনেছি আমার বাবা যখন শহীদ হয়ে যায় তখন আপনার কাছে 3টা অপশন রাখছিল। আমার চাচাই বলছে, কি অপশন তুমি বলো? 1 নম্বরে আমার বাবা বদরের মাঠে বলছিল, নবীজি আমি যদি শহীদ হয়ে যাই আমার চোখ 2টা আপনি বন্ধ করবেন না। কেন? হুজুর আপনারে দেখে আমার তৃপ্তি মেটে নাই। আপনি মাত্র 1.5 বছর ধরে মদিনায় আসছেন, আমি মদিনার সাহাবী, আমি আপনার দেখে তৃপ্তি মিটাইতে পারি নাই। আমার মৃত্যুর পরে আবার চোখ 2টা বন্ধ করা প্রত্যেকটা লাশের জন্য সুন্নাত। আপনি আমার চোখ 2টা বন্ধ করবেন না, আমার চোখ 2টা আপনি খোলা রাখবেন। আমি মরার পর আপনার দেখে মরতে চাই। কেন? আমি জানি দেশ রক্ষা করার জন্য যারা মারা যায় তারা শহীদ, যারা দেশের জন্য জীবন দেয় তারা শহীদ। নবী আপনি যখন শহীদ হয়ে যাব, আমি মরার পরে আমার জীবন থাকবে, আমি জানি আপনারা দেখে মরতে চাই গো নবী। আমার নবী বললেন, ঠিক আছে আমি তোমার চোখ 2টা বন্ধ করব না। 2 নম্বরে নবী আমার সাথে ওয়াদা দিতে হবে, আমার 8 বছরে একটা সন্তান আছে, নাম তার উবাদা। আপনি যখন মদিনায় যাবেন আমার উবাদাকে বাবার আদর দিয়ে বড় করবেন। বাজার আপনি দেখবেন এই সমাজে যাদের বাবা নাই, আপনি আপনার সন্তানদের সাথে করে ঈদের নামাজ পড়তে আসছেন, ওই এতিম ছেলেটা ডাইনে তাকায় চাচারে পায়, বামে তাকায় মামারে পায়। এতিম ছেলেটার মনের মধ্যে আমার আল্লাহ কুদরত ছাড়া কিছু নাই। আমি গত পরশুদিন একটা মাদ্রাসায় গেছিলাম ভিজিট করার জন্য, একটা ইফতার অনুষ্ঠানে। গতকালকেই তো গেলাম, যে দেখি মাদ্রাসা বন্ধ, যেরকম আমার মাদ্রাসা বন্ধ, সব মাদ্রাসা বন্ধ। ওই মাদ্রাসায় যায় দেখি 3টা ছেলে বাবা বাইতে যায় নাই, ইফতারি আগায় দিতেছে। আমি বললাম মাদ্রাসা বন্ধ, তোমরা কবে যাইবা? একটা ছেলে জামার কোনা বাইর করে চোখ মুছে আর বলে, হুজুর আমি কই যাব, আমার তো আব্বাও নাই আমার মাও নাই। তোমার বাড়ি কই? নেত্রকোনা। পকেটের থেকে 1500 টাকা বের করলাম, ছেলেটার হাতের মধ্যে দিয়ে বললাম, তুমি কিছু কিনে নিও। ছেলেটা টাকা দিতে চায় না।
আমি বারবার বললাম তুমি কাঁদো কেন? হুজুর কাঁদি কেন? এই চোখের পানি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি জিজ্ঞাসা করলাম তোমার আব্বা মারা গেছে কবে? হুজুর আমার আব্বা করুণায় মারা গেছে, আমার মা করুণার পরে মারা গেছে। আমরা 7 ভাই, আজকে আমরা 7টা ভাই এতিম। হুজুর আমি সবার ছোট, আমার বড় ভাইরা অনেকেই বিয়ে শাদী করে ফেলছে, আমার খবর নেওয়ার মতো কেউ নাই। তখন আমার মনে পড়ে গেল, আরে আমার দয়ার নবী বলেছিল তোমরা ঈদের সময় কোরবানির সময় এতিমের খবর লইও। আমি নবী ছিলাম এতিমের জ্বালা নবী ছাড়া, এতিমের জ্বালা আল্লাহ ছাড়া কেউই বুঝবে না। এতিমের মনে কষ্ট দিয়া ঈদ কইরো না, নবীর কথা। এতিমের মনে কষ্ট দিয়া ঈদ কইরো না। এতিমের বুকে নিলে খুশি হয় আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো। এতিমের বুকে নিলে খুশি হয় আল্লাহ, এতিমের কষ্ট দিলে বেজার হয় আল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমাদের সমাজে অনেক এতিম মিসকিন আছে, তাদের কখনো লাথি দিয়া কখনো তাদেরকে কপালে কষ্ট দিয়া তুমি কোনোদিন শান্তি পাইতে পারো না। কথাটা কে বলেছে? জোরে কও, এই আরো জোরে কও। নবী আমার বলে ওবাদারে, এ ওবাদা তোরে আমি কি দিলে খুশি হবি তাই কও। আমি কিচ্ছু চাই না, আমার বাবারে আমার কোলে ফিরে এলো। সব ছেলেরা বাবার হাত ধরে তোমার পিছনে নামাজ পড়তে আসছে মুহাম্মদ, আমি কেন আমার বাবার হাত ধরে ঈদের মাঠে আসতে পারলাম না? আমার বাবারে তুমি বদর লয়ে গেলা, কেন বাপরে ফেরত দিলা না? আমার নবী বলে তোমার বাবার চাইতে যদি আমি একটা ভালো বাবা তোমারে হাদিয়া দেই তুমি নিবা না? ওবাদা বলে ফেললেন আমার বাবার চাইতে ভালো বাবা পৃথিবীতে একজনই আছে, সে হলো আপনি। জোরে 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 আরো জোরে। দুনিয়ার সব চাইতে দামি বাবা আপনি বাবা। নবী আমার বললেন ঠিক আছে, আমি যদি তোমার কাছে সবচেয়ে দামি বাবা হই, আমি তোমার বাপ হয়ে গেলাম। ওদা বলে আমি মাইনা নিলাম, মা কই পামু? ঠিক আছে আয়েশা আজ থেকে তোমার মা, আমি বোন কই পামু? ফাতেমা আজ থেকে কুলসুম, জায়নাব, রোকায়া তোমার বোন, সব সাহাবীরা তোমার ভাই। সঙ্গে সঙ্গে ওবাদা কান্দে আর কয় যদি আপনি আমার বাপ হন, সব সাহাবীরা বাবার কোলে ওইটা বাজারে গেছে, আমার লইয়া বাজার করতে চলে। হে মুসল্লি ভাইরা, এখন তোমার বাবার কথা মনে করে কান্দা,
আমার নবী উবাদারে কোলের মধ্যে লয়, একবার ঘাড়ে লয় আর একবার বুকের মধ্যে চুমা দেয়, বলে উবাদা রে তোমার বয়স তো 8 বছর, আমি মুহাম্মাদের মাত্র 6 বছর বয়সে মা হারাইছি, আমি জীবনে কোনদিন কাউরে বাপ বলে ডাকি নাই। আমি 8 বছর বয়সে আমার চাচার কোলে ওইটা মক্কা নগরীতে বাজারে গেছিলাম মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ তখন মক্কা ঈদের দিন ছিল বাবা, রমজান মাস তো তখন নাযিল হয় নাই। তারা মুহররমের 10 তারিখ ঈদ পালন করত। নবীর বয়স 8 বছর, নবীর দাদাও মারা গেছে, নবীর 2 জন চাচাও মারা গেছে, নবীর আব্বারে তো জীবনে দেখে নাই। নবী আমার আবু তালেবের কোলে ওইটা বাবা ও কায়েস বাজারে গেছে। আবু তালেব তার 6টা সন্তান, আল্লাহু আকবার জোরে বলো। তখন আলীর জন্ম হয় নাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জন্ম হয় নাই। আলীর বড় ভাই জাফর জন্ম নিয়েছে, আলীর বড় 2টা বোন তারা জন্ম নিয়েছে। নবী দেখলেন আমার চাচা আমার স্বাস্থ্য বাইরে কোলে লয় নাই, আমারে কোলে নিছে। বাজারে গেছে, বাজারে যে আবু তালেব জিজ্ঞাসা করে বাবা তোমার কোন কোন জামাটা পছন্দ হয়? আমার নবী বলে চাচাজি আমি জীবনে কোনো জিনিস চাইয়া কারো কাছ থেকে নিব না, আপনি পছন্দ করে আমারে কিনে দেন। আবু তালেব আমার নবীর জন্য সাদা সাদা পাঞ্জাবি কিনে দিলেন। পাঞ্জাবি জামা কিনে দিয়া নবীর একটা সবুজ রঙের টুপি কিনে দিলেন। নবীর গলার উপরে বাবা মাফলাটের মতো সবুজ রঙের একটা আলাদা কাপড় কিনে দিলেন, যেটা দেখবেন এখনো পর্যন্ত তুর্কিস্তানের বাদশারা পড়ে, এটা তাদের বাদশাহী ইউনিফর্ম বানায় ফেলেছে। ঠিক আমার নবীর গলার উপরে মাফলাটের মতো সবুজ রঙের একটা জিনিস কিনে দিলেন। নবী যখন এই জিনিস পরিধান করছে মনে হইতে আসমানের ফেরেশতা বুঝি জমিনে নামছে। আরো জোরে কর, আরো জোরে। আমার নবী হাসলে আল্লাহ হাসতেন, আমার নবীর চোখে পানি থাকলে আমার আল্লাহ কাঁদতেন, মনের মধ্যে আল্লাহর ব্যথা লাগতেন। যখন আমার নবীর মুখের মধ্যে হাসি ফুটে আসছে, আবু তালেবও হাসে, সারা দুনিয়ার ফেরেশতাও হাসে। বাজানরে যেদিন আবু তালেব ইন্তেকাল করবে, নবী আমার ওই সবুজ রঙের একটা মাফলার চাচার গলায় দিয়ে বলে চাচা আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই মাফলার গলায় দিয়ে আমি আপনার জান্নাতে লয়ে যাব। মুহাম্মদ বলতে হবে না, শুধু লা ইলাহা এই শব্দটা শুধু মুখ দিয়ে বলেন। যেই মাফলারটা আমি আপনি আমার দিছিলেন 8 বছর বয়সে, এই মাফলারটা আজকে আপনার গলায় দিয়ে বললাম আপনারে লই আমি জান্নাতে যাব। আবু তালেব বলে বাবারে যদিও আমি তোমাদের সেদিন খুশি করছিলাম, আজকে আমি তোমারে খুশি করতে পারতাছি না, কারণ আমি কালেমাটা পড়বো না। আমার তুমি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন চাচাজি আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই, বাবারা তোর আপনার কাছ থেকে পাইছিলাম, আমি ভাবছিলাম জান্নাতে প্রথম আমার বাবা মনে করে আপনারে লইয়া জান্নাতে যাব, কিন্তু আমার কপাল খারাপ, আমি আপনারে বাপ বলে জান্নাতে নিতে পারলাম না। বাজান আমি কেন বলছি, আর মাত্র 5 মিনিট পরে নামাজে দাঁড়ায় যাব। নামাজের ঈদুল ফিতরের এই মসজিদে আর মাত্র 5 মিনিট পরে জামাত দাঁড়ায় যাব। এখনো পর্যন্ত যারা বাহিরে আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব, এখনো যারা ফজরের নামাজটা পড়েন নাই দুতলার থেকে নামাজটা পড়ে নিচে আসেন। ফজরের নামাজ না পড়া আপনার ঈদুল ফিতরের জামাত হবে না, হবে না, হবে না, হবে না বেটা। ঈদুল ফিতর যারা পড়তে আসছেন আবার ভালো করে মাসলা বুঝেন, এই ঈদের নামাজ পড়ে কোনো লাভ নাই যদি আপনি ফজরের নামাজটা না পড়া ঈদের নামাজ পড়েন। বুঝেন না আমার কথা?
এখনো টাইম আছে, দৌড়াইয়া দুতলায় যান, লজ্জা বাদ দেন। এ মগার ঘরে মগা, লজ্জা বাদ দাও, এখনো দোতলায় যা ফজরের নামাজটা পড়ে আসো, দৌড় দাও, কাজা পড়ে আসো, দৌড় দাও, দৌড় দিয়ে তাড়াতাড়ি নিচে নামো না, উপরে বয়ে থাকো। যারা ফজরের নামাজটা পড়ো নাই এখনো, আগে ফজরের নামাজ পড়ে আসো। এইরকম কোটি 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 ঈদুল ফিতরের নামাজ এক পালায় দিলে ফজরের নামাজের শূন্য স্থান পুরা হবে না। আর ফজরের নামাজ না পড়া যারা ঈদুল ফিতর নামাজ পড়বেন, নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। আপনার কোনো বাপ নাই ফতোয়া দিয়ে বলতে পারবে আপনার ঈদুল ফিতরের নামাজ হবে। অতএব আল্লাহ শুকর, আমার জীবনে যদি কোনো আমলের ওসিলায় জান্নাতে যাই, আজকে যারা ঈদের নামাজের আগে ফজরের নামাজটা পড়তে গেছে, এদের ওসিলায় আমি জান্নাতে যাব। আরো জোরে কর, আরো জোরে। ঈদের নামাজ পড়তেছেন 30 বছর 40 বছর, আজও পর্যন্ত ইতিহাস দেখছেন যে খতিব সাহেব আপনার ফজর নামাজ আগে পড়াইছে? আমি পড়াই, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমি জানি আপনার ঈদের নামাজটা হবে না। রোজা 30টা রাখছেন, রোজা 30টা রাখছেন, খুশির আনন্দে নতুন জামা পরে ঈদের নামাজ পড়তে আইছেন, হবে না। ঈদের নামাজ আপনার হবে না। ঈদের নামাজ ওয়াজিব, ফজরের নামাজ হলো ফরজ। বুঝেন না আমার কথা? ফজর উঠতে পারেন নাই, সেহরি খাওয়ার টাইম ছিল এক টাইম, পড়তে পারেন নাই, ঈদের নামাজের আগে ফজরের নামাজ আপনার পড়তে হবে। যদি না পড়ে থাকেন কাজা হইলেও পড়তে হবে, তা না হলে ঈদুল ফিতরের নামাজ হবে না। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। সবাই একটা তাকবীর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, জোরে করে আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, হামদান কাসীরা তয়্যিবা মুবারাকান ফীহি। এই আলো দুটো জ্বালাই দে, ফোকাস লাইট, এই এদিকে তাকান, তাহলে বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। এখন চোখের পানি ছাড়বেন, কারো চোখের পানি যেন এখন বন্ধ না থাকে, থেকে খোলা হয়ে গেছে। ঈদের নামাজ পর্যন্ত জাহান্নামের দরজাটা কার্যকর বন্ধ রাখবা। ঈদের নামাজের পরে তুমি জাহান্নামের কার্যকর শুরু করবা। হতে পারে আমার উম্মাদ ঈদের নামাজটা পড়তে যাইয়াও চোখের পানি ফেলে মার জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে, তারা দান সদকা করবে। যখনই করবে আমি নবী জানি সন্তানের চোখের পানির পরে বিশেষ করে মা বাবাকে মাফ করে দিবা। তা তোমার মতো দয়ালু আর কেউ নাই। যখন আমার উম্মাদ বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই শব্দটা বলার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হবে, আর চোখের পানি সাঁতার সারার সাথে সাথে তার মা বাবার গুনাহ মাফ হবে। তাকান এদিকে। আমার বিশ্ব নবী বললেন, উবাদারে এখন কেমন লাগে বাবা? উবাদা বলে, নবীজি আমি বাবার আদর পাইলাম, মায়ের আদর পাইলাম, এইভাবে কি চিরদিন আমি বাবা মায়ের আদর পাব? নবী আমার বলে, আমি যতদিন বাইচে আছি তোরে বাবার আদর দিয়ে বড় করব। আমার আয়েশা তোরে মায়ের আদর দিয়ে বড় করবে। আপনারা জানেন হাদিসে মাত্র একটা ছেলে মা আয়েশার ঘরে ঢুকতে পারতেন বালেগ হওয়ার আগ পর্যন্ত। এই ছেলেটাই সেই এতিম ছেলে। মা আয়েশার ঘরে যাইয়া মা কইয়া গলাটা জড়াইয়া ধরতেন। মা আয়েশা দুই গালে সুবা দিয়া বলতেন, ও বাদারা তোর মতো সৌভাগ্যবান কোন সাহাবী হতে পারে না। আমার নবী তোরে কোলে কইরা মার্কেটে লয়া যায় রে, আমার নবী তোরে নিজের হাতে গোসল দিয়ে দেয়। ওবাদ একটা কথা বল, তোর বাবার চাইতে আমার নবী কি সুন্দর না?
ওবাদা বললেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হলো আমার নবী। আরো জোরে বল। পৃথিবীর শ্রেষ্ঠ মাদের মধ্যে আমার মা আয়েশা। পৃথিবীর শ্রেষ্ঠ বোনদের মধ্যে মা ফাতেমা হলো আমার বোন। বাজানরে যদি একটা এতিমের মনের আশা পুরা করার জন্য আমার নবী নিজে তারে মার্কেট করে দিতে পারে তার মনের দুঃখ মুছাবার জন্য, আমরা কি একটু পারবো না? ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমাদের সমাজে এতিম আছে না নাই? আরো জোরে বলতে হবে। এই জন্যই তো সদকা ফেতের ঈদ কেন বলা হয়েছে? আপনি এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে এখন ঈদের নামাজ পড়ে যাওয়া কেন সুন্নাত? নবী বলেছে ঈদুল ফিতরের সুন্নাত হলো যে এই রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাওয়া। কারণ কি? যেই রাস্তা দিয়ে আসছেন আপনি জিজ্ঞেস করবেন হেলেনার মা, বিউটির মা, সোমাইয়ার মা, আকলিমার মা, ফাতেমার মা, আয়েশার মা, মেয়েদের মার্কেট করছো কিনা? যদি বলে ভাই তেমন করতে পারি নাই, গরিব মানুষ, করতে দিমু বলা পারলে, একটা দৌড় দিয়া পকেট থেকে টাকাটা বের করে দিবেন, নতুন টাকা। আপনার ছেলেরে যদি আপনার মেয়েরে যদি নতুন টাকা দিতে পারেন, আপনি কি এতিম আর গরিব অসহায়কে নতুন টাকা দিতে পারেন না? কথা বলেন না কেন? নতুন টাকার বান্ডিলটা বের করে দিয়া 1000 টাকার নোট, 2 টাকার নোট, যার যতটুকু সম্ভব হয় হাতের মধ্যে দিয়া বলবেন যাও, এখনো পর্যন্ত মার্কেট খোলা আছে, যা পারো কিনে দাও। আমার নবী বলে তুমি কিনা ওই এতিম মেয়েটারে দাও নাই, তুমি এতিম নবীরে কিনে দিছো। আমি ঈদের মাঠে আসছি আমার সন্তানদের সাথে লইয়া। আমার বাবাও তো একদিন আমারে হাত ধরিয়া বলছিল চলো বাবা চরাইল মসজিদে নামাজ পড়তে যাই। চরাইল মাঠে ঈদের নামাজ পড়তে যাই। বাবার কিনা দিয়া পাঞ্জাবি পরিধান করিয়া ঈদের মাঠের দিকে বাবার হাত ধরে গেছিলাম। বাবার পাশাপাশি যায় নামাজে বসিয়া বাবাও তার বাবার জন্য অর্থাৎ আমার দাদার জন্য কাঁদছিল, আমিও আমার বাবার সাথে বইয়া বইয়া কাঁদছিলাম। আজকে দেখতেছি আমার সন্তান আমার সাথে আসছে, আমার বাবা নাই গো। বাবার মতো বন্ধু বাবার মতো বন্ধু ভাইজান এই জমিনে নাই। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ তাকায়া দেখো অনেক রোজাদার ঈদের নামাজ পড়তে এসে বাবার কথা মনে পড়ে গেছে। বাবার সাথে যেমনে করে ঈদের মাঠে যাইতো, আজকে তার ছেলেটারে লইয়া ঈদের মাঠে আসছে। ডাইনে তাকায় বাবারে পায় না, বামে তাকায় বাবারে পায় না। আল্লাহ যাদের চোখে এখন পানি আসবে তার বাবার কবর আযাবটা ঈদের দিনের জন্য মাফ করে দিবা। ভাইজান গতকালকার থেকে জাহান্নামের দরজাটা খোলা হয়ে গেছে। ঈদের নামাজের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আবহাওয়া চালু হয়ে যাবে। কিন্তু ঈদের নামাজ পর্যন্ত কেন আমার আল্লাহ ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত জাহান্নামের দরজাটার কার্যকর বন্ধ রাখছি? আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখবে, দেখি কোন সন্তান বাবার লাগা কাঁদে কিনা, দেখি কোন সন্তান মায়ের জন্য চোখের পানি ফেলায় কান্দে কিনা। ঈদের দিন যখন আসিয়া যায় রে দোস্ত, আমার মায়ের কথাটা বারবার মনে পড়ে যায়। কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। আমার মতো যারা ছাত্র জীবনে মা হারাইছেন তারা বুঝবেন মায়ের দরদ।
আমার খুব মনে পড়ে, আমার বয়স যখন 12 বছর, তখন আমার মা আব্বাকে বলছিল আমার ঈদের কোনো কিছু কিনে দিতে হবে না, আমার সন্তানদেরকে তুমি কিনে দিলে আমি খুশি। আমার বাবা 30 টাকা দিয়ে আমার একটা লুঙ্গি দিছিল, আমার একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল, আমার মনে আছে বাবা 12 টাকা দিয়া। এই পাঞ্জাবি আর লুঙ্গি পরিধান করে যখন ঈদের দিকে আমাদের মসজিদের দিকে যাইতেছিলাম, আমার মা অসুস্থ মানুষ, বিছানার থেকে উঠতে পারে নাই, কিন্তু যখন জামাটার পাঞ্জাবিটা পরলাম, মা মুস্কি মুস্কি হাসছিল আর বলছিল ইলিয়াস রে, এমন একদিন আসবে আমি মা থাকুম না, নতুন জামা পড়বি আমি মা থাকুম না। আমার কলিজার টুকরা ভাইরা, আজকে ঈদের নামাজ পর্যন্ত কেন জাহান্নামের দরজা বন্ধ থাকবে? আমি আপনাদের সামনে আমার নবীর কথাটা উপস্থাপন করি। বিশ্ব নবীর জামানায় বাবা একটা এতিম রাস্তার পাশে বইয়া রয়েছে, আমি তো আপনারই খুঁজতাছি নবী, আমি তোমায়, তুমি আমারে কেন খুঁজো গো বাবা? আমি একটা কারণে আপনারে খুঁজি, আপনি বলে 6 বছর বয়সে মা হারাইছে, আপনি বলে জীবনে কাউরে বাপ বলে ডাকেন নাই, আপনি ছাড়া আমার দরদ কেউ বুঝবে না গো নবী। কি তোমার মনের দুঃখ বলো না নবী? আমি জানতে চাই, আমার বাবারে আপনি বদরের মাঠে লয়ে গেলেন, আমার বাবারে আপনি বদরের মাঠে যুদ্ধে লয়ে গেছেন, এখান থেকে 65 কিলোমিটার দূরে। আপনি 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত করেছেন, 17ই রমজানে আমার বাবা শহীদ হয়ে গেছে। আপনি যুদ্ধে যাওয়ার সময় বলছিলেন, আমার বাবার মাজাটা শক্ত করে ধরে আমি বলছিলাম, বাবা গো, প্রধানমন্ত্রীর সাথে তুমি যুদ্ধে যাইতেছ, দুজাহানের বাদশা নবী মুহাম্মাদের সাথে যুদ্ধে যাইতেছ, যুদ্ধের থেকে আসার সময় আমার জন্য কি নিয়ে আসবা? আমার বাবা বলে গেছিল, বাবা আমি সেনাবাহিনী হিসাবে বদরে যাইতেছি, আমি তোমার জন্য মজা নিয়ে আসব। আমার চাচা ফিরে আসছে, আমার মামু ফিরে আসছে, আমার বাবা তো ফিরে আসে নাই গো নবী। আপনার সাথে যুদ্ধে যাই আমার বাবা বদরের মাঠে ঘুমিয়েছে। বাবা আমি যখন বদরের মাঠে এখনো পর্যন্ত যাই, আমি গুনাহগার, যে কয়েকদিন আগেও বদরের মাঠে গেছিলাম গো বাবা, বদরের মাঠে এই সাহাবী এখনো জান্নাতে ঘুমিয়েছে। এই সাহাবীর কবরের কাছে দাঁড়াইলে এই সাহাবী সন্তানটার কথা বারবার মনে পড়ে যায়। আমি দেখতেছি আপনার চোখ ভরা পানি, যাদের চোখে পানি আসবে আমি না বলছি ঈদের নামাজ শেষ হওয়ার সাথে আপনার বাবার কবর আযাব মাফ, আপনার মায়ের কবর আযাব মাফ। কেন বলছি? আমার নবী ঈদের দিনে সাহাবীরে বুকে নিয়ে বলে, তুমি কি বলতে চাও? আমি শুনেছি আমার বাবা যখন শহীদ হয়ে যায় তখন আপনার কাছে 3টা অপশন রাখছিল। আমার চাচাই বলছে, কি অপশন তুমি বলো? 1 নম্বরে আমার বাবা বদরের মাঠে বলছিল, নবীজি আমি যদি শহীদ হয়ে যাই আমার চোখ 2টা আপনি বন্ধ করবেন না। কেন? হুজুর আপনারে দেখে আমার তৃপ্তি মেটে নাই, আপনি মাত্র 1.5 বছর ধরে মদিনায় আসছেন, আমি মদিনার সাহাবী, আমি আপনার দেখে তৃপ্তি মিটাইতে পারি নাই। আমার মৃত্যুর পরে আমার চোখ 2টা বন্ধ করা প্রত্যেকটা লাশের জন্য সুন্নাত। আপনি আমার চোখ 2টা বন্ধ করবেন না, আমার চোখ 2টা আপনি খোলা রাখবেন। আমি মরার পরও আপনার দেখে মরতে চাই, কেন আমি জানি দেশ রক্ষা করার জন্য যারা মারা যায় তারা শহীদ, যারা দেশের জন্য জীবন দেয় তারা শহীদ।
নবী আপনি যখন শহীদ হয়ে যাব, আমি মরার পরে আমার জীবন থাকবে আমি জানি, আপনারে দেখা মরতে চাই গো নবী। আমার নবী বললেন ঠিক আছে, আমি তোমার চোখ দুইটা বন্ধ করব না। 2 নম্বরে নবী আমার সাথে ওয়াদা দিতে হবে, আমার 8 বছরে একটা সন্তান আছে, নাম তার উবাদা। আপনি যখন মদিনায় যাবেন, আমার উবাদাকে বাবার আদর দিয়ে বড় করবেন। বাজার আপনি দেখবেন এই সমাজে যাদের বাবা নাই, আপনি আপনার সন্তানদের সাথে করে ঈদের নামাজ পড়তে আসছেন, ওই এতিম ছেলেটা ডাইনে তাকায় চাচারে পায়, বামে তাকায় মামারে পায়। এতিম ছেলেটার মনের মধ্যে আমার আল্লাহ কুদরত ছাড়া কিছু নাই গো। আমি গত পরশুদিন একটা মাদ্রাসায় গেছিলাম ভিজিট করার জন্য, একটা ইফতার অনুষ্ঠানে। গতকালকেই তো গেলাম, যে দেখি মাদ্রাসা বন্ধ, যেরকম আমার মাদ্রাসা বন্ধ, সব মাদ্রাসা বন্ধ। ওই মাদ্রাসায় যায় দেখি 3টা ছেলে বাবা বাইতে যায় না, ইফতারি আগায় দিতেছে। আমি বললাম মাদ্রাসা বন্ধ, তোমরা কবে যাইবা? একটা ছেলে জামার কোনা বাইর করে চোখ মুছে আর বলে, হুজুর আমি কই যাব, আমার তো আব্বাও নাই, আমার মাও নাই। তোমার বাড়ি কই? নেত্রকোনা। পকেটের থেকে 1500 টাকা বের করলাম, ছেলেটার হাতের মধ্যে দিয়ে বললাম, তুমি কিছু কিনে নিও। ছেলেটা টাকা নিতে চায় না। আমি বারবার বললাম, তুমি কাঁদো কেন? হুজুর কাঁদি কেন? এই চোখের পানি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি জিজ্ঞাসা করলাম, তোমার আব্বা মারা গেছে কবে? হুজুর আমার আব্বা করোনায় মারা গেছে, আমার মা করোনার পরে মারা গেছে। আমরা 7 ভাই, আজকে আমরা 7টা ভাই এতিম। হুজুর আমি সবার ছোট, আমার বড় ভাইরা অনেকেই বিয়ে শাদী করে ফেলছে, আমার খবর নেওয়ার মতো কেউ নাই। তখন আমার মনে পড়ে গেল, আরে আমার দয়ার নবী বলেছিল, তোমরা ঈদের সময় কোরবানির সময় এতিমের খবর লইও। আমি নবী ছিলাম এতিমের জ্বালা নবী ছাড়া, এতিমের জ্বালা আল্লাহ ছাড়া কেহই বুঝবে না। এতিমের মনে কষ্ট দিয়া ঈদ কইরো না, নবীর কথা। এতিমের মনে কষ্ট দিয়া ঈদ কইরো না। এতিমের বুকে নিলে খুশি হয় আল্লাহ। আল্লাহু আকবার বলো। এতিমের বুকে নিলে খুশি হয় আল্লাহ। এতিমের কষ্ট দিলে বেজার হয় আল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ বলে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমাদের সমাজে অনেক এতিম মিসকিন আছে, তাদের কখনো লাথি দিয়া, কখনো তাদেরকে কপালে কষ্ট দিয়া তুমি কোনোদিন শান্তি পাইতে পারো না।
কথাটা কে বলেছে? জোরে ক, এই আরো জোরে ক। নবী আমার বলে, ও বাদারে, এ ও বাদা, তোরে আমি কি দিলে খুশি হবি তাই ক। আমি কিচ্ছু চাই না, আমার বাবারে আমার কোলে ফিরে এলো। সব ছেলেরা বাবার হাত ধরে তোমার পিছনে নামাজ পড়তে আসছে মুহাম্মদ, আমি কেন আমার বাবার হাত ধরে ঈদের মাঠে আসতে পারলাম না? আমার বাবারে তুমি বদরে লয়ে গেলা, কেন বাপরে ফেরত দিলা না? আমার নবী বলে, তোমার বাবার চাইতে যদি আমি একটা ভালো বাবা তোমারে হাদিয়া দেই, তুমি নিবা না? উবাদা বলে ফেললেন, আমার বাবার চাইতে ভালো বাবা পৃথিবীতে একজনই আছে, সে হলো আপনি। জোরে 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 জোরে, আরো জোরে। দুনিয়ার সব চাইতে দামি বাবা আপনি বাবা। নবী আবার বললেন, ঠিক আছে, আমি যদি তোমার কাছে সবচেয়ে দামি বাবা হই, আমি তোমার বাপ হয়ে গেলাম। ওদা বলে, আমি মাইনা নিলাম, মা কই পামু? ঠিক আছে, আয়েশা আজ থেকে তোমার মা। আমি বোন কই পামু? ফাতেমা আজ থেকে কুলসুম, জায়নাব, রোকায়া তোমার বোন। সব সাহাবীরা তোমার ভাই।